সামরিক কৌশলের ইতিহাস থেকে দেখা যায়, যুদ্ধ শুরু হলে প্রথমেই ভেঙে দেওয়া হয় প্রতিপক্ষের সাপ্লাই চেইন। আর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাপ্লাই চেইন বানিহাল টানেল। যুদ্ধ শুরু হলে শত্রুপক্ষের প্রথম যে জায়গায় দৃষ্টি পড়বে তা হলো বানিহাল টানেল। ভারতীয় অংশের কাশ্মীর উপত্যকা নিঃশব্দে শ্বাস নেয় এই বানিহাল টানেল দিয়ে। এটা শুধুমাত্র টানেল নয়, পুরো উপত্যকার অস্তিত্ব টিকিয়ে রাখার নীরব যুদ্ধও বটে। এই টানেল কাশ্মীর উপত্যকার একমাত্র প্রধান সড়ক পথ, যা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটা এমন এক করিডোর যার ভেতর দিয়ে পরিবাহিত হয় ভারতীয় রাষ্ট্র কাঠামোর রসদ। বানিহাল টানেল দিয়ে প্রতিদিন কাশ্মীরে পৌঁছায় সামরিক বেসামরিক সব ধরনের প্রয়োজনীয় ঔষধ। এই জন্য একে কাশ্মীরের লাইফলাইনও বলা হয়ে থাকে। আর এই বানিহাল টানেল যদি থেমে যায় তাহলে পুরো উপত্যকা পরিণত হবে অঘোষিত বন্দিশালায়। বানিহাল টানেল এত স্পর্শকাতর হওয়ার কারণ, এই টানেলটি পুরো উপত্যকা ও ভারতীয় মূল ভূখণ্ডের মধ্যে শুধু কাশ্মীর নয়, গোটা উত্তরের সেনা উপস্থিতির সাপ্লাই লাইন হিসেবে কাজ করে। যদি সিয়াচেন, কার্গিল বা দারাসে কিছু হয় তাহলে রসদ আসে এখান দিয়ে। এই পথ বন্ধ হলে উপত্যকার ভেতরে আটকে যাবে সেনা, ভেঙে পড়বে প্রতিরক্ষা কৌশল। টানেলের ইতিহাসও নাটকীয়। 1954 সালে বানানো পুরনো জওহর টানেল হয়ে উঠেছিল কাশ্মীরের প্রথম আশ্রয়, কিন্তু সেটা ছিল সংকীর্ণ, ঝুঁকিপূর্ণ। 2011 সালে শুরু হয় নতুন বানিহাল কুইস টানেলের নির্মাণ, যা শেষ হয় 2021 সালে। টানেলটির দৈর্ঘ্য 8.4 কিলোমিটার, যা আধুনিক সেন্সর ও ফায়ার কন্ট্রোল সিস্টেমে সজ্জিত। কিন্তু আধুনিক মানেই অজেয় নয়। সেনাবাহিনীর একাধিক অভ্যন্তরীণ নিরাপত্তা সমীক্ষা বলছে, ড্রোন হামলা, গুহার ছাদ ধস, ভূমিকম্প অথবা পরিকল্পিত স্যাবোটাইজ সবকিছুই সম্ভাবনার তালিকায়। আর যদি কখনো পাকিস্তান বা তার মদতপুষ্ট গোষ্ঠী এই রুটে আঘাত করে তাহলে যুদ্ধের ফলাফল পাল্টে যেতে পারে। যদিও অপ্রত্যাশিত বিকল্প হিসেবে আছে মুঘল রুট, যা প্রায়শই বরফে বদ্ধ থাকে। রেলপথ তীরপাঞ্জাল টানেল দিয়ে রেল চললেও তা পূর্ণভাবে লজিস্টিক সাপোর্ট দিতে সক্ষম নয়। অন্যদিকে উড়োজাহাজ অনেক ব্যয়বহুল এবং সম্পূর্ণ আবহাওয়া নির্ভর, অর্থাৎ বানিহাল টানেলই সব। এখনও এই রুট চালু নিরাপদ, কিন্তু প্রতিদিন পাল্টাপাল্টি হুমকি টানেলকে আরও স্পর্শকাতর করে তুলছে। এটা আর কেবল এক্সপ্রেসওয়ে নয়, এটা স্ট্র্যাটেজিক বেরোমিটার। বিশেষজ্ঞদের ভাষায়, বানিহাল টানেল যদি থেমে যায়, কাশ্মীর থেমে যাবে। যুদ্ধ কি আসলেই লেগে যেতে পারে ভারত পাকিস্তানের মাঝে? কাশ্মীরের পেহেলগামে দুর্ধর্ষ হামলায় 26 পর্যটকের মৃত্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মাঝে। নয়াদিল্লির পক্ষ থেকে শুরু থেকেই অভিযোগ এই কাজ করেছে পাকিস্তান। অভিযোগের আঙ্গুল তুলেই ক্ষান্ত হয়নি। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, পাকিস্তানের নাগরিকদের বিশেষ ভিসা সুবিধা বাতিল সহ বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। এর জবাবে কার্যত ফুঁসছে পাকিস্তান। এই সিদ্ধান্তকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এরই মধ্যে পাকিস্তান প্রস্তুত বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত নিয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জারদারিও। সিন্ধু পাকিস্তানের বলে ভয়ানক হুঙ্কার ছেড়েছেন তিনি। তার মতে, সিন্ধু নদ দিয়ে পাকিস্তানের প্রাপ্য পানি আসবে, নয়তো সিন্ধু দিয়ে ভারতীয়দের রক্ত বইবে। ভারত চুক্তি স্থগিত করেই ক্ষান্ত হয়নি। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সিন্ধু এবং তার উপনদীগুলোর জলপ্রবাহ সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হবে না পাকিস্তানকে। এমনকি কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী সিআর পাতিলু পাকিস্তানকে সিন্ধুর এক বিন্দু পানি না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলওয়াল। এ সময় ভারতের বিরুদ্ধে সিন্ধু নদ পানি ডাকাতির অভিযোগ তুলে বিলওয়াল ভারতকে ভুলতে নিষেধ করে তিনি বলেছেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা বসবাস করেন পাকিস্তানে। সে কারণে নদের উপর থেকে পাকিস্তান কখনোই দাবি ছেড়ে দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। পাশাপাশি পেহেলগাম হামলার পর একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে ভারতের বেরিয়ে আসাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলছেন জারদারি। কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে বলেও অভিযোগ তোলেন বিলওয়াল ভুট্টো। পেহেলগামের ঘটনায় পাকিস্তানের সঙ্গে 6.5 দশকের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি ভেঙে বেরিয়ে এলে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে জলসেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। এক্ষেত্রে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তান ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে, কারণ সিন্ধু ও তার উপনদীগুলোর পানির উপরই পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। তিব্বতে সৃষ্ট সিন্ধু নদ
জম্মু কাশ্মীরের উপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে, পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে বয়ে গিয়ে শেষে দক্ষিণের বন্দর শহর করাচির কাছে আরব সাগরে গিয়ে মিলেছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় টানা 9 বছর আলোচনার পরে 1960 সালের 19 সেপ্টেম্বর সই হয়েছিল ভারত পাকিস্তান সিন্ধু পানি বন্টন চুক্তি। একদিকে শাহবাজ শরীফ, অন্যদিকে নরেন্দ্র মোদী জন্মসূত্রে সাপে নেউলে কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর গুলিতে 26 জন নিহতের ঘটনায় আঙ্গুল উঠেছে পাকিস্তানের দিকে। পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে দুই পক্ষের নেয়া নানা পদক্ষেপ। সাম্প্রতিক সময়ে এই টানাপোড়েনে আবারও লাগতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ। পেহেলগ্রামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে 3 দশক আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন দিচ্ছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত পাকিস্তানের যুদ্ধ হওয়ার সংখ্যা কম থাকলেও হিসেবে কোনো ভুল হলে কিংবা অবাস্তব কোনো জবাব প্রতিপক্ষ থেকে আসলে শুধু প্রচলিত যুদ্ধ নয়, দুই দেশের মধ্যে শুরু হয়ে যাবে পরমাণু যুদ্ধ। সেই প্রতিবেদনে বলা হয়, 1981 সালে পাকিস্তানের পরমাণু প্রকল্প নিয়ে অসন্তুষ্ট ছিল ভারত। নয়াদিল্লির নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলা হতে পারে, কারণ দুই দেশেই রয়েছে পরমাণু অস্ত্র। যুক্তরাষ্ট্রের সংরক্ষিত সরকারি নথি তৈরি ও সংরক্ষণের জন্য পরিচিত স্পেশাল ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট SNI অনুযায়ী পাকিস্তানের হামলার আগে ভারতের চিন্তা করা উচিত, বিবেচনায় নেওয়া উচিত কোথায় পরমাণু অস্ত্র তৈরি আর মজুত করেছে ইসলামাবাদ। এই SNI অতি গোপনীয় নথি তৈরি ও সংরক্ষণ করে নীতি নির্ধারকদের জন্য। প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধে পাকিস্তানের পরমাণু অস্ত্রে ঝাঁঝরা হবে ভারত, কারণ মোদী প্রশাসনের সেনাবাহিনীর অক্ষমতা আর ইসলামাবাদের সেনাবাহিনীর সক্ষমতার কারণে যুদ্ধে কতটুকু টিকে থাকতে পারবে রয়েছে সেই প্রশ্নও। তবে দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে যুদ্ধ শুরু হলে এবার পরমাণু হামলা করবে পাকিস্তান। প্রতিবেদনে আরও বলা হয়, লাইন অফ কন্ট্রোলে সামরিক হস্তক্ষেপ করতে চাইবে ভারত। কয়েক দশক আগের সেই প্রতিবেদনে বলা হয়, 1971 সালের যুদ্ধে ভারতের কাছে হেরে গিয়ে তৎকালীন পাক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, পরমাণু অস্ত্র তৈরি করতেই হবে। সেই অস্ত্র তৈরিতে অর্থ পরিশোধ করতে গিয়ে ঘাস খেতে হলে সেটাই করা হবে। সম্প্রতি পাক সেনাপ্রধান আসিফ মুনিরও ভারতকে নিয়ে দিয়েছেন বিতর্কিত বক্তব্য। এর মধ্যে পাকিস্তানকে টার্গেট করে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে ভারত। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘটনাকে যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান। স্থগিত করা হয়েছে সনাতন ধর্মাবলম্বী ছাড়া পাকিস্তানিদের ভিসা। পশ্চিমবঙ্গে ভারতের বিমান বাহিনীর 2 স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান মহড়া চালাচ্ছে। কয়েকটি বিমান ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে যুদ্ধবিমান। অন্যদিকে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ায় রেকর্ড ক্ষতির সম্মুখীন হবে ভারত, যার পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার। স্থগিত করেছে বাণিজ্য। এমনকি 1972 সালে করা সিমলা চুক্তিও স্থগিত করেছে পাকিস্তান। 1971 সালের যুদ্ধের পর যেটি ছিল দুই দেশের মধ্যে শান্তি চুক্তি, এতে করে প্রতিনিয়ত বাড়ছে যুদ্ধের সংখ্যা। এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকার পরামর্শ কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। বিশেষ করে দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার দিকে বিশেষ নজরের কথাও বলেন তারা। এছাড়া সীমান্তে অবৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে শক্ত অবস্থান নেওয়ার কথা বলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে ভারত পাকিস্তান ইস্যু থেকে সরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। মোদির কপালে চিন্তার ভাঁজ। তবে ভারত পাকিস্তান যুদ্ধে কোন দেশ বিজয়ী হবে বলে আপনি মনে করছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।